হ্যালো গাইস, তো গুড মর্নিং। তো আজকে সানডে। তোমরা দেখেইছো আগের ব্লগে যে আমরা মার্কেটিং করতে গেছিলাম। তো আজকে একজনের বার্থডে। তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো, তো বুঝতেই পারবে কার বার্থডে বা কী কী করছি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো। সকালবেলা দেখতেই পাচ্ছ আমি চাউমিন বসিয়ে দিয়েছি। এটা আমাদের ব্রেকফাস্ট হবে। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে চাউমিন হয়ে গেছে ফাইনালি। আর এখানে চাউমিন হয়ে আমি ভাজাভুজি বসিয়ে দিয়েছি। এখানে মাছ হবে আর এখানে পায়েস বসিয়ে দিয়েছি। তো তোমার দাদাভাই বেরিয়ে গেছে দুই মেয়েকে নিয়ে পুজো দিতে, তো যাচ্ছে। ব্রাহ্মণ তো বলে দেবে। জানি ছোট বাচ্চার 5 বছর না হলে পুজো দেয় না, কেন ওরা এখনই ভগবান, তো ওদের আবার কি পুজো হবে। তো যাকে আজকে ভালো দিন বলে তাই তোমার দাদাভাইকে বললাম যাও তুই দু মেয়েকে নিয়ে একটু পুজো দিয়ে আসো। যে ছোট মেয়ে আর বড় মেয়ে যাচ্ছে। বড় মামা দু মেয়েই আমার খুব দুষ্ট। তোমরা যেন সবাই আশীর্বাদ করো যে ছোট মেয়েটা আমার মানুষের মানুষের আর বড় মেয়েটাও হয়। তো চলো দেখতে থাকো। এইটা আমাদের হচ্ছে মায়ের মন্দির। এই মন্দিরেই সব ভালো মন্দ পুজো টুজো হয়। এটা হচ্ছে জাগ্রত মা কালীর মন্দির। সব জায়গায় যেরকম একটা করে মন্দির থাকে বিখ্যাত, এইটা হচ্ছে আমাদের এখানে বিখ্যাত মন্দির, মা কালীর মন্দির। এই যে ব্রাহ্মণ চলে এসছে পুজো করছে। এই যে দু মা বসে আছে। ঠাকুর নম করো, ঠাকুর পুজো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে। কেন বলে জন্মের সময় যখন বৃষ্টি হয় তো সেই সময় বৃষ্টি হয় জন্মদিনের সময়। তো আজকে ফাইনালি ছোটো মেয়ের জন্মদিন, তাহলে বলেই দিলাম, তাই কারণে অত রান্না বান্না অত আনন্দ। তো তোমার দাদাভাই তাকে পুজো দিয়ে দিয়েছে। আমি খুব ব্যস্ত ছিলাম তাই জন্য আজকে পুজো দিতে পারিনি, স্নান করতে গেছিলাম। দেখো গাছটা কি সুন্দর, কত ছোটো ছোটো আম হয়েছে আর বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো ঠাকুরগুলোকে খুব ভালো করে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছে তোমার দাদাভাই।
সাজানো বাকি আছে। সাজানো হবে ঘরটাকে। এই যে এখানে ঠাকুমা এসে বসে আছে, তো এখানে স্নান টান করে চলে এসেছি, এসে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি মেয়েকে। সাজিয়ে গুজিয়ে একটু বসিয়ে দেবো, খাবে। পাশের বাড়ির যে বাচ্চাটা, কেউ বলেছিলাম সকালবেলা মেয়েদের সঙ্গে খাওয়ার জন্য, রাত্রিরে অনেকজন আসবে, রাত্রিরে বলা হয়েছে। তো ও ভালোবেসে আমার মেয়েকে এই যে ছোটা ভিমটা গিফট করেছে। ও আমার মেয়েকে খুব ভালোবাসে, সবাই মিলে একসাথে খেলে। বড় মেয়ে নাচ শুরু হয়ে গেছে, আর এখানে তোমার দাদাভাই বলছে যাও তো দুটো ফটো তুলে নিই, তাই জন্য মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো সকাল থেকে কত ভোরবেলা উঠেছি, তো বিকেলে কি রান্না বান্না হবে তার সবজি কাটা, তারপর সকালের যা রান্না বান্না হবে তার সবজি কাটা, মাছ ডাল যাই হোক নানা রকম খাবার দাবার করতে, বাটাবাটি করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এবার আমি ফটো তুলছি। তো খেতে বসে গেছে, আর যেহেতু ওর ঠাকুমা এখানে নেই, মানে মা আমার শাশুড়ি মা নেই, তাই জন্য ভিডিও কল করা হয়েছে। তো ভিডিও কলেই মা দেখছে। আর এই যে ছোটো মেয়েকে আমি সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি, কিরম হয়েছে তোমরা বললে। তো 7 রকমের ভাজা, ডাল, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি, মানে বাচ্চারা যেগুলো খায়, ওরা তো বেশি ঝাল ঝোল খেতে পারবে না, ওই কারণে হালকার মধ্যেই করেছি। দাদাভাই ফটো তুলছে, শাশুড়ি কথা বলছে, আর আমি দেখাচ্ছি যে দেখো কি খাবার হয়েছে। তো খাচ্ছে, ছোটো মেয়েকে খাইয়ে দেবো, ও তো খেতে পারে না, তাও ও নিজে খাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে তোমরা। তো এখানে ভিডিও কলে কথা হচ্ছে, তাই জন্য আমি বলে বলে দিচ্ছি মাকে। তো মা নাতনিদের দেখছে ভিডিও কলে, যে আমি ফোনেও ভালো করে দেখাচ্ছি। আর ওখানে আমার জেঠিমা শাশুড়ি ছিলেন, উনিও দেখছেন যে কী কী রান্না করেছো বৌমা একটু দেখাও। আর
আমি ওই জন্য ওরকম করে দেখাচ্ছি। মাখিয়ে দিচ্ছি, ভাতটা খাইয়ে দিচ্ছি, মাখিয়ে খেতে পারে না, সব ছড়িয়ে ছিটিয়ে খায়, খাইয়ে দিচ্ছি। আমার দাদা ভাইকে বললাম তুমি একটু খাওয়াও, আমি একটু ভিডিও করি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর আমি সব কাটাকুটি করে নিচ্ছি, রাত্রিরে রান্না হবে, রাত্রির জন্য রান্না টান্না করবো, তাই সব কেটে কেটে নিচ্ছি। তো তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর রাত্রির ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। তো চলো, টাটা বাই বাই, খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানেই ব্লগটা শেষ করলাম, তো বাই। তো একা হাতেই আমি সব কিছু করবো, তো পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো, এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা বাই বাই।